আগামী 11 ফেব্রুয়ারি স্যামসাং তাদের আনপ্যাকড ইভেন্টে S20 মডেলের 3টি ফোনকে নিয়ে আসবে। এখানে S20, S20 প্লাস এবং S20 আলট্রা নামে ফোনগুলোকে আমরা দেখতে পারবো। সো এর মধ্যে S20 আলট্রা মডেলটি হবে গিয়ে সবচেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল একটি স্মার্টফোন, যেখানে কিনা 12 থেকে 16 জিবি র্যাম এবং 512 জিবির ইন্টারনাল স্টোরেজ থাকবে। আর এই স্মার্টফোনগুলোর মধ্যে এবছরের সবচেয়ে শক্তিশালী প্রসেসরগুলোই ব্যবহার করা হবে। সো হে গাইস, শান্ত হিয়ার। S20 আলট্রা মডেলটি সম্পর্কে সম্পূর্ণভাবে জানা যাক এই ভিডিওতে। প্রতিবারের মতোই কোনো ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হওয়ার আগে তার ফুল স্পেসিফিকেশন ইন্টারনেটে লিক হয়ে যায়। তো সেই লিক এবং রুমারের ভিত্তিতে স্যামসাং S20 আলট্রা মডেলটির মধ্যে রিয়ার সাইডে থাকতে পারে 4টি ক্যামেরা। আর আমরা অনেকেই ওয়েট করছি এই ক্যামেরাগুলো সম্পর্কে জানার জন্য, কারণ স্যামসাং এর S20 আলট্রা মডেলটির মধ্যে সবচেয়ে হাইলাইটিং ফিচার এই ক্যামেরাগুলোই হবে। এখানে 108 মেগাপিক্সেলের নতুন একটি স্যামসাং এর সেন্সর ইউজ করতে পারে স্যামসাং তাদের এই ফোনটির মধ্যে। আর এই প্রাইমারি লেন্সটির মধ্যে 90 পিক্সেলকে একটি পিক্সেল তৈরি করার মাধ্যমে 12 মেগাপিক্সেলের ছবিগুলোও ক্যাপচার করতে পারা যাবে। তার সাথে আলট্রা ওয়াইড লেন্স হবে 12 মেগাপিক্সেলের এবং পেরিস্কোপ লেন্সটি হবে 48 মেগাপিক্সেলের। যারা কিনা পেরিস্কোপ লেন্স সম্পর্কে জানেন না তাদেরকে ছোট করে বলে রাখতে চাই যে হুয়াওয়ে P30 Pro এবং Oppo Reno স্মার্টফোনের মধ্যে এই পেরিস্কোপ লেন্সের মাধ্যমে 5x অপটিক্যাল জুম করতে পারা যেত। সো স্যামসাং এখানে নতুন কিছু ইনোভেটিভ করতে যাচ্ছে। এখানে তারা 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্সটির মাধ্যমে 10x অপটিক্যাল, 30x হাইব্রিড এবং 100x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারা যাবে, যেটা কিনা আসলে একটা অবিশ্বাস্যকর ব্যাপার। আর স্যামসাং এখানে যেহেতু পেরিস্কোপ লেন্স ইউজ করবে 48 মেগাপিক্সেলের, তাই ফটোর কোয়ালিটি খারাপ হবে না নিশ্চয়ই। তো স্যামসাং এই নতুন টেকনোলজির মাধ্যমে কেমন ছবি প্রডিউস করতে পারে একটি স্মার্টফোনের মধ্যে, সেটা তো জানা যাবে ফোনটি লঞ্চ হওয়ার পরেই। তার সাথে এই ফোনটির মধ্যে চতুর্থ ক্যামেরা হিসেবে থাকবে একটি TOF সেন্সর, যার মাধ্যমে AR এর কাজ, পোর্ট্রেট মোডে ছবি তোলা এবং পোর্ট্রেট মোডে ভিডিও রেকর্ড করা পসিবল হবে। এর আগেও কিন্তু স্যামসাং তাদের S সিরিজ এবং নোট সিরিজের ফোনগুলোর মাধ্যমে পোর্ট্রেট মোডে ভিডিওর ফিচারটি আমাদেরকে দিয়েছিল। সো 2020-এ এর একটা অ্যাডভান্স ভার্সন আমরা দেখতে পারবো। সো রিয়ার ক্যামেরার পরে ফ্রন্ট ক্যামেরাতেও স্যামসাং একটা হাই রেজলিউশনের ক্যামেরা ইউজ করবে, আর সেটা হবে গিয়ে 40 মেগাপিক্সেলের সেন্সর, যেটা কিনা নর্মাল মোডে 10 মেগাপিক্সেলের ছবিগুলো তুলতে পারবে। তার সাথে এই ফোনটির ফ্রন্ট প্যানেলে যে ডিসপ্লেটি স্যামসাং ইউজ করবে সেটা প্রথমবারের মতো স্যামসাং ইউজ করতে যাবে তাদের যে কোনো একটি ফোনের মধ্যে, যেখানে কিনা 120 হার্জের রিফ্রেশ রেটের 2K রেজলিউশনের ডিসপ্লে আমরা দেখতে পারবো। এর আগে স্যামসাং তাদের S সিরিজের ডিসপ্লেগুলোর নাম দিয়েছিল ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে। তো এবার দেখারই পালা যে এই হাই রিফ্রেশ রেটের ডিসপ্লেটাকে স্যামসাং কি নামে বাজারে আনে। যদি বলি এই ফোনের ডিসপ্লের সাইজ কত হতে পারে, লিক এবং রুমার অনুযায়ী 6.9 ইঞ্চির একটি ডিসপ্লে তারা ইউজ করতে পারে S20 আলট্রা মডেলটির মধ্যে। সো এ থেকে বোঝা যায় অনেক বড় সড়ো মাপের একটি ফোন হতে চলেছে S20 আলট্রা মডেলটি। আর এখানে আরো একটা জিনিস মেনশন করে দিই আপনাদের, যখন কিনা 120 হার্জ রিফ্রেশ রেট এই ফোনটির মধ্যে ইউজ করা হবে, তখন কিন্তু এই ফোনের রেজলিউশনটা 2K থেকে একদম ফুল HD প্লাসে চলে যাবে। এখনো পর্যন্ত তো জানা যায়নি কেন স্যামসাং এই কাজটি করছে, তবে আশা করা যাচ্ছে চার্জিং ব্যাকআপ যাতে বেশি থাকে সেজন্যই স্যামসাং এই কাজটি করছে। আর চার্জিং ব্যাকআপের কথা বলতে গেলে 5000 mAh এর একটি হিউজ ব্যাটারি আমরা S20 আলট্রা মডেলটির মধ্যে দেখতে পারি। আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে স্যামসাং এখানে ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সুবিধাও আমাদের দিবে, যেখানে কিনা ওয়্যারলেস চার্জিং এর স্পিডটাকে আগের তুলনায় অনেক বেশি এনহ্যান্স করা হবে। এবং প্রসেসরের কথা বলতে গেলে স্ন্যাপড্রাগন 865কে ইউজ করা হবে এই ফোনটির মধ্যে, কিন্তু এই স্ন্যাপড্রাগনের ভার্সনটি শুধুমাত্র পাওয়া যাবে আমেরিকার মার্কেটে। ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা অন্যান্য সব কান্ট্রিতে পাওয়া যাবে স্যামসাং এর এক্সিনোসের 990 প্রসেসরের সাথে আসা S20 আলট্রা মডেলটি। আর এক্সিনোসের 990 চিপ সম্পর্কে বলতে গেলে বিল্ট ইন 5G রয়েছে এই চিপটির মধ্যে। তাছাড়া 7 ন্যানোমিটার থ্রেডে তৈরি করা হয়েছে এই প্রসেসরটিকে। আর 8K ভিডিও রেকর্ডিংও সাপোর্ট করবে এই প্রসেসরটি। তো স্ন্যাপড্রাগন ভার্সন হোক অথবা এক্সিনোসের ভার্সন, S20 আলট্রা মডেলটির মধ্যে পারফরমেন্সের কোনো ঘাটতি হবে না। তার সাথে এমনও গুঞ্জন আসছে যে এই ফোনের সেলফি ক্যামেরা দ্বারা 4K 60 fps এ ভিডিও রেকর্ড করা পসিবল হবে এবং রিয়ার ক্যামেরা দ্বারা 8K তে 30 fps এর ভিডিওগুলো রেকর্ড করা পসিবল হবে। এবং ইন্টারনাল স্টোরেজ হিসাবে এখানে স্যামসাং UFS 3.0 এর স্টোরেজগুলো ইউজ করবে, যেখানে কিনা সর্বোচ্চ 512 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ আমরা দেখতে পাবো। তার সাথে SD কার্ডের মাধ্যমে আরো 1 TB পর্যন্ত স্টোরেজ এক্সপ্যান্ড করা যাবে এবং র্যাম হিসেবে থাকবে LPDDR5 এর র্যাম। সর্বশেষে সিকিউরিটির কথা বলতে গেলে এই ফোনটির মধ্যে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হবে এবং কোয়ালকমের নতুন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজিও এই ফোনটির মধ্যে আমরা দেখতে পারি,
যেখানে কিনা দুটি ফিঙ্গারকে একসাথে রেজিস্টার করা যাবে। তাছাড়া গত বছরের তুলনায় এই বছরের ফিঙ্গারপ্রিন্টের আনলক স্পিড হবে অনেক ফাস্ট। সো গাইস, আমার মনে হয় S20 আলট্রা মডেলটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমি আপনাদের দিতে পেরেছি। আশা করা যাচ্ছে এই ফোনটি $1100 থেকে প্রায় $1400 মধ্যে পাওয়া যেতে পারে, যেটা কিনা বাংলাদেশি টাকায় আপনারা কনভার্ট করে দেখতে পারেন। আমি বাংলাদেশি প্রাইসটা এখনো মেনশন করতে পারছি না, কারণ ভ্যাট এবং ট্যাক্স মিলিয়ে এই ফোনটির প্রাইস অনেক 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 বেশি হবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন। তাছাড়া ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।